আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ আপনি পৃথিবীতে কেন কেন আপনি পরীক্ষার মধ্যে কষ্টের মধ্যে পাপ আর তাওবার মাঝখানে দাঁড়িয়ে আছেন? যদি আদম আলাইসাল্লাম সেই ভুল না করতেন তাহলে কি এই পৃথিবী থাকতো, নাকি আমরা সবাই এখনও জান্নাতে থাকতাম? এই প্রশ্নটা সাধারণ নয়, এই প্রশ্নের ভেতর লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। আজকের ভিডিওতে আমরা জানব আদম ও হাওয়ার সেই ভুল কী ছিল, কেন তা হয়েছিল, আর কিভাবে সেই ভুল থেকেই শুরু হয় মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাওবা। আপনি এখন দেখছেন ইতিহাসের পাঠশালা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ ইতিহাস এখানে শুধু গল্প নয়, ইতিহাস এখানে শিক্ষা। মানব ইতিহাসের শুরু কোনো যুদ্ধ দিয়ে নয়, কোনো রাজা বা সাম্রাজ্য দিয়ে নয়। মানব ইতিহাসের শুরু একটি নিষিদ্ধ ফল দিয়ে। কুরআন অনুযায়ী আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেন মাটি থেকে, তাকে জ্ঞান দেন, নামসমূহ শিক্ষা দেন, আর ফেরেশতাদের আদেশ দেন আদমকে সম্মান করতে। এই সম্মান কোনো রাজনৈতিক ক্ষমতা নয়, এটি ছিল জ্ঞানের সম্মান, দায়িত্বের সম্মান। মানুষকে আল্লাহ প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছিলেন পৃথিবীতে, কিন্তু সেই দায়িত্ব শুরু হওয়ার আগেই একটি পরীক্ষা আসে। জান্নাত ছিল পরীক্ষার স্থান নয়, জান্নাত ছিল প্রস্তুতির স্থান। সেখানে আদম ও হাওয়া আলাইসাল্লামকে বলা হয়েছিল, সব কিছু তোমাদের জন্য হালাল, শুধু একটি নির্দিষ্ট গাছ ছাড়া। এই নিষেধাজ্ঞার পেছনে কারণ কি ছিল? আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর রাজত্বে একটি ফল বেশি বা কমে যায় না। এই নিষেধাজ্ঞা ছিল মানুষের ইচ্ছা শক্তি পরীক্ষা করার জন্য। মানুষ কি আদেশ মানে, নাকি কৌতূহল ও প্রবৃত্তির কাছে হার মানে, এই প্রশ্নের উত্তর জানার জন্য। এখানেই ইবলিসের প্রবেশ। ইবলিস ফেরেশতা ছিল না, ছিল জিন। অহংকারী তাকে পতনের দিকে নিয়ে যায়। আমি আগুন থেকে, সে মাটি থেকে। এই যুক্তি ইতিহাসের প্রথম বর্ণবাদ, প্রথম অহংকার, প্রথম বিদ্রোহ। ইবলিস জানত সে আদমকে সরাসরি জোর করে ভুল করাতে পারবে না, তাই সে ব্যবহার করল ফিসফিসানি। কোরআনে বলা হয়েছে, সে বলেছিল, এই গাছ তোমাদের নিষিদ্ধ করা হয়েছে যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও অথবা চিরস্থায়ী না হয়ে যাও। লক্ষ্য করুন, এটা সরাসরি মিথ্যা নয়, এটা অর্ধসত্য, আর অর্ধসত্যই সবচেয়ে ভয়ঙ্কর। আদম ও হাওয়া আলাইহিসসালাম কোনো বিদ্রোহ করেননি। তারা বলেননি আমরা মানব না। তারা ভুল করেছিলেন, কিন্তু অহংকার করেননি। এটি ইবলিস আর আদমের পার্থক্য। ইবলিস আদেশ অমান্য করে বলেছিল আমি শ্রেষ্ঠ, আর আদম ভুল করে বলেছিলেন হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। ভুল করার পরপরই তারা উপলব্ধি করেন এটা ভুল। তারা দোষ চাপাননি। হাওয়া বলেননি ইবলিসের জন্য হয়েছে, আদম বলেননি হাওয়ার জন্য হয়েছে। তারা বলেননি এটা তো ছোট বিষয়। তারা স্বীকার করেছেন। এই স্বীকারোক্তিই ছিল মানব জাতির জন্য প্রথম তাওবার পাঠ। কোরআনে যে দোয়া এসেছে, রব্বানা জালামনা আনফুসানা, এটা শুধু আদমের দোয়া নয়, এটা মানুষের জন্য চিরন্তন দোয়া। এই দোয়ায় কোনো অজুহাত নেই, কোনো শর্ত নেই, কোনো দাবি নেই, আছে শুধু স্বীকারোক্তি আর ক্ষমা প্রার্থনা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। আদম ও হাওয়ার ভুল কোনো দুর্ঘটনা ছিল না, এটি আল্লাহর অজানা ছিল না। বরং এই ভুলের মাধ্যমেই আল্লাহ মানুষকে শেখালেন, ভুল করলে দরজা বন্ধ হয় না। ইসলাম মানুষের ধর্ম, কারণ এটি ফেরেশতাদের জন্য নয়, এটি ভুল করা কিন্তু ফিরে আসতে জানা মানুষের জন্য। খ্রিস্টীয় ধর্মতত্ত্বে যাকে বলা হয় অরিজিনাল সেন, ইসলামে সেই ধারণা নেই। আদমের ভুলের দায় আপনি বহন করেন না। আপনি জন্মগতভাবে পাপী নন, বরং আপনি জন্মগতভাবে তাওবার অধিকারী। এটি ইসলামের একটি বিপ্লবী ধারণা। জান্নাত থেকে পৃথিবীতে আগমন কোনো শাস্তি ছিল না, ছিল দায়িত্বের শুরু। আল্লাহ আগেই বলেছিলেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। জান্নাত ছিল প্রশিক্ষণ, পৃথিবী হলো পরীক্ষাগার। এখানেই মানুষের স্বাধীন ইচ্ছা পূর্ণতা পায়। এখন প্রশ্ন আসে, তাওবা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ তাওবা মানুষের অহংকার ভেঙে দেয়। তাওবা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। ইবলিস তাওবা করেনি, তাই সে চির অভিশপ্ত। আদম তাওবা করেছিলেন, তাই তিনি নবী, সম্মানিত। আজ আপনি যখন পাপ করেন, তখন আপনি আদমের সন্তান হিসেবে দুটি রাস্তা পান। এক, ইবলিসের মতো অজুহাত, অহংকার, অস্বীকার। দুই, আদমের মতো স্বীকার, অনুশোচনা, ফিরে আসা। এই দুই রাস্তার একটি আপনাকে নির্ধারণ করে দেয়। ইতিহাস দেখলে দেখা যায় সব নবীর বার্তাই মূলত তাওবার দিকে আহ্বান। নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেছেন ফিরে আসো। কারণ মানুষ নিখুঁত নয়, কিন্তু ফিরে আসার ক্ষমতা মানুষের সবচেয়ে বড় মর্যাদা। আজকের দুনিয়ায় মানুষ ভুলকে দুইভাবে দেখে। একদল বলে ভুল তো মানুষ মাত্রেই করে, তাই অনুশোচনা নেই।
আরেক দল বলে আমি খুব খারাপ, তাই হতাশা। ইসলাম এই দুই চরমতার মাঝখানে ভারসাম্য দেয়। ভুল করেছ, স্বীকার করো, ফিরে আসো, সামনে এগিয়ে যাও। এটাই আদম ও হাওয়ার গল্পের সার কথা। এটি কোনো অতীতের কাহিনী নয়, এটি আজকের আপনার গল্প। প্রতিদিন আপনি নিষিদ্ধ গাছের সামনে দাঁড়ান, কখনো লোভ, কখনো ক্ষমতা, কখনো কামনা, কখনো অহংকার। প্রশ্ন একটাই, আপনি কোন পথে যাবেন? আজকের ভিডিও যদি আপনাকে একবারও নিজের দিকে তাকাতে বাধ্য করে, তাহলে এই ভিডিও সফল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ ইতিহাস এখানে শুধু গল্প নয়, ইতিহাস এখানে শিক্ষা। শেষ করার আগে আপনাকে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনি যখন শেষবার ভুল করেছিলেন, তখন আপনি ইবলিসের মতো যুক্তি দিয়েছিলেন নাকি আদমের মতো তাওবা করেছিলেন? এই প্রশ্নের উত্তরই হয়তো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর কমেন্টে লিখুন আপনি কোন পথ বেছে নেন।